আজ সারাদিন মনের আনন্দে কত সুন্দরভাবে আমি ঘরের কাজকর্মগুলো করছি। এই ঘর ঝাড়া, বিছানা গোছানো, ঘর মোছা গোছা এগুলো করতে করতে হয়েছে কি এমন একটা খবর হয়ে গেল যা আমার সব মনের আনন্দ দূর হয়ে গেছে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা ইউটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি কোথাও ভালো লাগে অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলুন, এই যে ঘর দৌড়গুলো পরিষ্কার করছি। কাল হচ্ছে রাস পূর্ণিমা, তো সেই আনন্দে আমি এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ গোপালকে সুন্দরভাবে ভোগ দেব। মা লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ সকলের পূজা করব, সকলকে ভোগ দিব। মনের মধ্যে বিশাল আনন্দ সেটা নিয়ে, কিন্তু এই আনন্দটা আমার পরের দিনে মাটি হয়ে গেছে। আমি সেই পরের দিনেই ভয়েস ওভার করছি, ভালো লাগছিল না, কি করব। তো দেখুন, এত সুন্দরভাবে কাজকর্ম করার পর যদি মনের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায় তাহলে কি আর ভালো লাগে? ভগবানের কাছে বিশেষ কিছু চাই না, চাই তাদের বিশেষ বিশেষ দিনে যেন আমি তাদের সেবা পুজোগুলো একটু সুন্দরভাবে করতে চাই। তো ভগবান সেই জিনিসটাও আমার থেকে কেড়ে নিল। অনেক বড় কষ্ট একটা মনের মধ্যে আমার, দুঃখ। কারণ দেখুন, এত সুন্দরভাবে কয়েকদিন ধরে স্বপ্ন করতে 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 তখন সেই ইচ্ছা বা স্বপ্ন যে কোনো জিনিসই পূরণ না হলে তখন মনটা ভেঙে যায়। যেরকম এই যে অঘ্রাণ মাস পড়বে আজকের থেকেই, যেদিন আমাদের রাস পূর্ণিমা পড়বে তারপরের দিনই যে সংক্রান্তি, শনিবারটা, তো সেদিন ভোরবেলার থেকেই আমাদের শুরু হয়ে যাবে অঘ্রাণের গোপাল পুজো। তো অনেক মনে আনন্দ নিয়ে সেই পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ বিছানা ক্যাথা তো না, চাদর, বিছানা, এই ঘর দোর এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পুজো পালি দিতে হয়। আর সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের পাতা জোগাড় করতে হয়, ধান জোগাড় করতে হয়, অনেক কিছু আয়োজন করতে হয় পুজোর জন্য। তো ওই জন্য ভাবলাম আজকে আগের দিন থেকে আমি ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই। পরের দিন যেহেতু রাস পূর্ণিমা, অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, সকল সনাতনীদের জন্য। আজকে আমাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ স্বয়ং আসবেন মত্তধামে রাসলীলা করতে। তো এই আনন্দ নিয়ে আমি মেতেছিলাম আমার এই ঘর দোর গোছানোর কাজে, কিন্তু শেষে আমার মনের ইচ্ছাটা একদম পূর্ণ হলো না। তো যাই হোক, করার কোনো কিচ্ছু নেই, সেটা আমার হাতে না, সেটাও ভগবানেরই হাতে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো তা বাদেও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই জন্য ঘর দোরগুলো মোছাকোছা করে নিচ্ছি। আর এই যে ঘরের জলে আমি মিশালাম গোবর। এই গোবর দিয়ে একটু হলে গোবর জল দিয়ে ঘর টর মোছা দরকার, তাতে আমাদের ঘর দোর আরও বেশি করে শুদ্ধ হয়। আমি ওই জন্য ঘর মুছলে ঘরের জলে আমি ঘর মোছার ফিনাইলটা ব্যবহার করার সাথে সাথে আমি গোবরও একটু ব্যবহার করি, যাতে আমার ঘরগুলো শুদ্ধ থাকে। যেটা আপনারা সবাই জানেন, আমাদের গরুর গোবর আর গোমূত্র আর গোবর দুটোই আমাদের হিন্দুদের মধ্যে অনেক অনেক পবিত্র। তো এই ঘরগুলো একটু যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওই জন্যই এইসব করা, কারণ ঘরে যেন নেগেটিভ এনার্জি একদমই না থাকে। তো চলুন, এই যে বিছানার চাদরটা তুলেছিলাম সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ধুয়ে দিলাম। আপনাদের দাদাভাই কুয়োর পাড়ে জল উঠিয়ে দিল, আর আমি এগুলো কাজগুলো করলাম। দুজনে মিলে এই কাজগুলো আমাদেরকে করতে হয়, কারণ কুয়োর জল প্রচণ্ড দূরে। তো ওই কারণে এই যে একা একা হয় না, ও জলটা একটু হলেও তুলে দেয়, আমি এই কাজগুলো করে নিই। তো চলুন, কাজগুলো করতে থাকি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। যদি বন্ধুরা তোমাদের কোথাও ভালো লাগে আমার ব্লগটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে, তাতে আমি অনেক 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 উপকৃত হব। তোমরা যদি আমার বন্ধু হও, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলুন, কাজগুলো করি, দেখতে থাকো কীভাবে বাকি কাজগুলো করছি। তো এই যে আমার পিছনের বারান্দায় বসে বসে বাসনগুলো মেজে গুজে নিলাম। এখন বাসন রাখার র্যাকারটা পরিষ্কার করে নিচ্ছি। এই টুকিটাকি কাজগুলো না সংসারের না করলে জমে থাকতে 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 মনে হয় কি এখন করব। তো এইভাবে করা হয়ে ওঠে না।
তো ওই জন্য আজকে ধরলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে র্যাকারগুলো। আর না পরিষ্কার করলে কি হয়, এই যে এগুলো র্যাকারগুলো নেওয়ার থেকে যে আরেকগুলো র্যাকার আছে অন্য রকমের, সেগুলো নেওয়া হয়তো অত্যন্ত ভালো। অনেক অসুবিধা হয় এই র্যাকারটাতে, পরিষ্কার করতেও অসুবিধা, জিনিস রাখতে গেলেও হচ্ছে অসুবিধা। আমি যা ফিল করেছি সেটাই বলছি। তো যাই হোক, এখন এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই র্যাকারটা দিয়ে যতবার আমি পরিষ্কার করতে গিয়েছি, এটাকে খুলে ধুতে গিয়েছি, ততবারই আমার হাত কেটেছে, রক্ত বেরিয়েছে। মানে ও আমার শরীরে রক্ত খাবে, তারপর সন্তুষ্ট হবে, এরকম টাইপের একটা ব্যাপার। যতবারই এটাকে পরিষ্কার করেছি ততবারই আমার হাত কেটেছে, সে নতুন থেকেই। তো যাই হোক, এখন পরিষ্কার করে নিচ্ছি। না যত্ন করলেও তো জিনিসগুলো ভালো থাকবে না। তো তার জন্য একটা হচ্ছে গামছার টুকরো নিয়েছি পুরনো, তো সেটাকে ভিজিয়ে নিয়ে, হালকা ভিজিয়ে নিয়ে, বেশিটা না, যাতে নোংরাগুলো একটু উঠে যায়। কারণ ধুলোবালি পড়ে, আবার যে জলগুলো পড়ে বাসনের, সেই জলগুলো পড়ে একটু জং ভাব হয়ে যায়। তো যাই হোক, এই সব বাসনপত্রগুলো এখন মোছা কোছা করে নিলাম। তো যেই জায়গাগুলো মোছা কোছা করলাম বা ইসে করলাম, তো এখন বাসনগুলো ভালো করে রাখছি। আমি কিন্তু উপরেরটাও পরিষ্কার করেছি, সব পরিষ্কার করেছি। তো এখন দেখতেও ভালো লাগছে। আর শুভ সন্ধ্যা। এখন রাত্রিবেলা ছেলে ম্যাগি খেতে চেয়েছিল আর পাস্তা, তো তাই জন্য এটা তৈরি করছি। তো তোমরা দেখো আমি কীভাবে তৈরি করছি। আপনাদের দাদা ভাইয়ের যে মেলা করে সস আর হচ্ছে যে গ্রিন চিলি সসটা ছিল, সেগুলো দিয়েই আমি রান্না করে নিলাম। একটা কিছু শসাও বেঁচে গেছিলো। তো দেখুন, আজকের হচ্ছে সাজানো গোছানোটা একদম দোকানের মতন হয়েছে। ছেলে খেয়েও বাও বলেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকু। বন্ধুরা, কোথাও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে, সকলকে গুড নাইট।